প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে 65 পৃষ্ঠার যে সকল ছক রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এখানে বলছে বলি ও লিখি। 71-এর দিনগুলি রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। তো এই ছকটাতে বলছে যে আমরা 71-এর দিনগুলি রচনায় লেখক যা বলছে সেটা নিজের ভাষায় লিখতে। তো চলো এটার অ্যান্সারটা আমরা দেখে নিই। এটার অ্যান্সারটা হচ্ছে যে এখানে বলছে, এটার অ্যান্সারটা হচ্ছে লেখকের বড় ছেলে রুমি নতুন ধরনের স্টিকার নিয়ে এসেছে। এরূপ স্টিকার লেখক আগে কখনো দেখেনি। এই ধরনের স্টিকার তৈরি করেছেন পটুয়া কামরুল হোসেন। তিনি কয়েকদিন আগে বাংলার পটুয়া সমাজ নামক একটি সমিতি করেছেন। এই সমিতি শাপলা ফুলকে সংগ্রামী বাংলার প্রতীক হিসেবে গ্রহণ করার প্রস্তাব করেছে। গতকাল ছুটির দিনে অনেক মেহমান এসেছেন লেখকের বাসায়। মেহমানদের আপ্যায়ন করতে গিয়ে সারা দিনে কেউ একটুও অবসর পায়নি। দেশের দ্রুত প্রবহমান ঘটনার সাথে লেখকও চরম উত্তেজনা অনুভব করেছেন। তাই সময় যে কোথায় বয়ে গেছে টেরই পাননি। রুমি জামি সকালে নাস্তা খেয়ে বেরিয়ে গেছে। আগামীকাল প্রতিরোধ দিবস উদযাপিত হবে, তাই সর্বত্র চরম উত্তেজনা বিরাজ করছে। আজকের দিনে ঘটা করে পালিত হচ্ছে প্রতিরোধ দিবস, তাই কালো পতাকার সাথে স্বাধীন বাংলার নতুন পতাকা লেখক উড়িয়েছেন। গাড়ি নিয়ে লেখক বেরিয়ে পড়েছেন সারা শহর ঘুরে দেখতে। প্রায় প্রতিটি বাড়িতে কালো পতাকা এবং স্বাধীন বাংলার নতুন পতাকা উঠছে। শহীদ মিনারে সিঁড়ির কাছে শিল্পী কামরুল হাসানের আঁকা অসাধারণ কিছু ছবি দেখে লেখকের ভালো লেগেছে। তো চলো আমরা পরের প্রশ্নগুলো দেখে নিই। তারপর দেখো বলছে রচনা মোচায় লিখতে শিখি। প্রতিদিন অনেক ঘটনা ঘটে, এইসব ঘটনা নিজের মতো করে লিখে রাখা যায়। এভাবে লিখে রাখা বিবরণকে রচনা মোচা বলে। তুমিও নিয়মিত রচনা মোচা লিখতে পারবে। রচনা মোচা লেখার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখো। 1 নম্বর হচ্ছে শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখে রাখতে হয়। 2 নম্বর হচ্ছে বর্ণনা পূর্ণ বাক্যে লিখতে হয়। 3 নম্বর হচ্ছে বাক্যে এমন ক্রিয়া শব্দ ব্যবহার করতে হয় যা দিয়ে বোঝা যায় কাজটি হয়ে গেছে, যেমন সকালে সাঁতার কাটলাম অথবা সকালে সাঁতার কেটেছি। 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত বিবরণে পাশাপাশি ওই দিনে ঘটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথাও লেখা যায়। মনে রাখো, অনুমতি ছাড়া অন্যের রচনা মোচা পাঠ করানো ঠিক নয়। এরপরে বলছে রচনা মোচা লিখি। এখন তুমি 3-4 দিনের ঘটা রচনা মোচা আকারে লিখে শিক্ষককে দেখাও। তো চলো এটার অ্যান্সারটা আমরা দেখে নিই। তো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। এখানে লেখছে 9 ডিসেম্বর শুক্রবার, ঢাকা। আজ ছুটির দিন। অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। দেখি আম্মু আজ বাহারি রান্নার আয়োজন করেছেন। আমাকে দেখে আম্মু ডাকলেন তাকে সাহায্য করার জন্য। আমি আনন্দের সাথে লেগে গেলাম। আম্মুর কাছে শুনলাম সন্ধ্যায় ছোট খালামণি আসবেন। আহা, আমার কি আনন্দ! অনেক রাত পর্যন্ত খালামণির সাথে মজা করব। তারপরে 10ই ডিসেম্বর শনিবার, ঢাকা। আজও আমার স্কুল বন্ধ। ছোট খালামণি গতকাল সন্ধ্যায় এসেছেন। সারা রাত আমরা মজা করেছি। আজ আম্মু খুব ক্লান্ত। বিকালে ডাক্তারের কাছে গিয়েছিলেন। ডাক্তার নাকি বলেছেন বিশ্রামে থাকতে। আম্মুর জন্য আমার খুব মন খারাপ। আব্বু অনেক ব্যস্ত থাকেন। আমার খেলার সাথী, পড়ার শিক্ষক আম্মুই। আম্মু অসুস্থ থাকলে আমার পুরো পৃথিবী অন্ধকার লাগে। খালামণি আমাকে নিয়ে বাইরে যেতে চাইছেন, আমি যাব না। আমার কিছুই ভালো লাগছে না। তারপরে 11 ডিসেম্বর রবিবার, ঢাকা। আজ আম্মু অনেকটা সুস্থ। আজ আমি স্কুলে যাইনি। ফোনে বান্ধবীদের কাছ থেকে স্কুলের খবর নিয়েছি। আজ খালামণির সাথে আমি চড়ুই ভাতি খেলবো। আম্মুকে বলেছি আমি, তমা আর খালামণি খুব মজা করেছি। তো এই ছিল আজকের মতো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে। আল্লাহ হাফেজ।